শোনার সঙ্গে সঙ্গে বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ, আপনি সত্য বলেছেন, যা বলছেন। আমি আবু বকর প্রশ্ন করব না আপনি কেমনে গেলেন, কিভাবে গেলেন, কোনো প্রশ্ন নাই। উইদাউট এনি কোশ্চেন আই বিলিভ দ্যাট, আমি এটা বিশ্বাস করে নিয়েছি, কোনো প্রশ্ন আমার করার দরকার নাই, আমি বিনা প্রশ্নে বিশ্বাস করে নিলাম। নবীজি বললেন, আবু বকর তুমি আজকে থেকে সিদ্দিক, সত্যায়নকারী। সুবহানাল্লাহ বলেন। ওই ঘটনার পর থেকে ওনার নামের সাথে আমরা কি বলি? আবু বকর সিদ্দিক। কত মর্যাদাবান, কত প্রিয় সাহাবী ছিলেন নবীজি, কত কাছের সাহাবী ছিলেন, জীবনের চাইতে নবীজিকে বেশি ভালোবাসেন। যেদিন হিজরতে যাবেন ওই দিন গুহায় প্রবেশ করার আগে বলতেছেন, হুজুর আপনি আগে ঢোকেন না, আমি আবু বকর আপনার সাথে আছি, আমি থাকা অবস্থায় যদি আপনি আগে প্রবেশ করেন আর আপনাকে কিছু যদি আঘাত করেন, কিয়ামতের দিন আমি আবু বকর কেমনে জবাব দেব? আমি আগে প্রবেশ করে নেই, যদি কোনো সাপ থাকে, বিচ্ছু থাকে, সেটা আমাকে দংশন করুন, আপনার যুদ্ধ যদি আমার জীবন কোরবান হয়ে যায় তাহলে আমি ধন্য, কিন্তু আমি থাকতে আপনার কোনো আঘাত হবে সেটা আমি সহ্য করতে পারবো না। কত ভালোবাসতেন নবীজিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। ওনার কাছে বলছেন, আয়েশা রে আসমানের দিকে একটু তাকাও। উনি তাকালেন, বললেন, এই আসমানের তারকাগুলো গুনে গুনে হিসাব করো। তারা কি হিসাব করা যায়? আপনারা চেষ্টা করছিলেন নাকি? দুই করেন না? একদিন টেস্ট করেন তো, হিসাব করতে পারেন কিনা। যদি পারেন তাহলে আমার কাছে একটু সংবাদ দিয়ে। আসমানের তারকা হিসাব করা যায় না, যে পাশ থেকে ধরবেন ঘুরে ঘুরে দেখবেন আবার আউলেছে, কারণ তারকা তো অসংখ্য, ঠিক কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আসমানের তারকা হিসাব করা সম্ভব না। নবীজি বললেন, আমার উম্মতের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যার আমলনামা এই আকাশের তারকার চাইতেও অনেক অনেক বেশি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু আগ্রহ নিয়ে, কিউরিসিটি নিয়ে জিজ্ঞাসা, ভাবেন আমার বাবার কথাই হয়তো বা বলবে। বললেন, কে? সেই লোকটাকে? নবীজি বললেন, সেই লোকটা হলো ওমর। ওনার মনটা একটু খারাপ হয়ে গেছে। ভাবলেন, আমার বাবা যিনি জীবন দিয়ে আপনাকে ভালোবাসেন তার কথা আপনি বললেন না। মুখটা যখন মলিন, নবীজি ওনার দিকে তাকায় বলছেন, আয়েশা রে তোমার বাবার কথা আমি কি বলবো? তাম বিশ্বের সমস্ত মানুষগুলোর আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবা আবু বকরের আমলনামা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাম বিশ্বের মানুষগুলোর আমলনামার চাইতে তোমার বাবা আবু বকরের আমলের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। ভাইরা আমার, এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শুনে খুশিতে কাফেরদেরকে যা বললেন, দেখছো আমার নবীর মর্যাদা কত বেশি, সাত আকাশ পার করে আল্লাহ তার কাছে নিয়েছেন। কাফেররা কয়, তুইও পাগল, তোর নবীও পাগল। কেন? ওই যে ওরা তো এটা বিশ্বাস করতে পারে না, যেটা কিভাবে সম্ভব। নবীজির কাছে আসলেন, এসে বললেন, আপনার আবু বকর যা বলতেছে এটা কি সত্যি? 100% সত্যি। তখন তারা বললেন, তাহলে আমাদের প্রমাণ দিতে হবে। কি প্রমাণ চাও? প্রমাণ হলো আপনি যে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন সেই জায়গার জানলা আর দরজা কয়টা, কোন পাশে কয়টা, সব কয়টা আমাদেরকে জানায় দেন। এখন বলেন তো, একটা লোক যদি এক জায়গায় যায়, ওই জায়গার দরজা জানলাকে হিসাব করে? কিন্তু প্রশ্ন যে করছে, যদি জবাব না দিতে পারেন তাহলে তো আবার সমস্যা আছে না নাই? উনি তো একটু কি কর্তব্য বিমূঢ়, আল্লাহর দিকে তাকায় আছেন। আল্লাহ যখনই আমার নবী কোন সমস্যায় পড়তেন, সঙ্গে সঙ্গে আসমানের দিকে তাকায় থাকতেন, আর আমার আল্লাহ ওহী নাজিল করায়া আমার নবীর সব পেরেশানি চিন্তাগুলোকে দূর করে দিতেন। এই জন্য বারবার তাকাচ্ছেন, বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, মানে আল্লাহ আমার একটা ব্যবস্থা করে দেন, আমি কি করবো, আমি এখন কি বলবো, আমি তো হিসাব করি নাই, দেখিও নাই কোন পাশে কয়টা দরজা আর কোন পাশে কয়টা জানালা। আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, এখনই যাও, আমার বন্ধু সমস্যায় পড়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এসে বসে, ওরা তো দেখতে পারে না, কিন্তু আমার নবীজি দেখতেছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বাইতুল মুকাদ্দাসের একটা পিকচার ওনার হাতের মধ্যে নিয়া এভাবে মুভিং করে করে ঘুরায়া ঘুরায়া নবীজিকে বলতেছেন, নবীজি আপনি দেখে দেখে বলে দেন কোন পাশে কয়টা দরজা আর কোন পাশে কয়টা জানালা। নারায়ে তাকবীর। আমার নবীর দাম আছে না নাই? ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ, এটা ওনাকে অনেক 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 বড় সম্মানের জায়গায় নিয়ে গেছে, ঠিক না?
এখন একটা হাদিস বলতেছি, আমি শেষ করে দেব। হাদিসটা হলো বুখারী শরীফ। নবীজি বলেছেন, আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء। আমাকে জান্নাতে নেওয়া হলো মেরাজের রজনীতে। আমি সেখানে সফর করে দেখলাম জান্নাতের ভিতরে সবচাইতে বেশি মানুষ হলো গরিব মানুষেরা। কারা? গরিব। গরিব মানুষেরা সব সময় কষ্ট খালি, সারা জীবন কষ্ট পায়, টাকা পয়সাও নাই, দুনিয়াতেও কষ্ট পায়। ওরা মনে করে যে জীবনটা খালি কষ্টের। এই জন্য একটা হাদিস আপনাদেরকে শোনায় যায়, একটু হলো মনে মনে তৃপ্তি পাবেন যে জান্নাতে বেশি কারা? গরিবরা। ভাইরা আমার, এর কারণ আছে। কারণ হলো সম্পদ যাদের আছে তাদের যাকাতের হিসাব আছে, দান সৎকার হিসাব আছে, সম্পদের ভিতরে সুদের হিসাব আছে, এই সম্পদের ভিতরে অবৈধ টাকার হিসাব আছে। অনেক সমস্যা আছে। যারা গরিব তাদের সম্পদেই তো নাই, আবার এগুলোর কি হিসাব, ঠিক কিনা? এই জন্য ঝামেলা কম, ওরা জান্নাতে বেশি। আর দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর নবী বলেন ওয়াত্তালাতু ফিন্নার ফারাইতু আকতার আহলিহান নিসা। আমাকে জাহান্নাম দেখা হলো, সেখানে গিয়ে দেখলাম জাহান্নামের ভিতরে নারী সবচেয়ে বেশি, মানে মহিলা। নারায় তাকবীর বলতেছে, খুশি হয়েছে বলে? হ্যাঁ, কারা বেশি? মহিলারা বেশি। এইবার তো মহিলারা মনে করবে হুজুর এই এতক্ষণ খুঁজে খুঁজে এই হাদিসটা নিয়ে এসেছে। আচ্ছা ঠিক আছে, কেন কেন জাহান্নামে যাবে সেই ডকুমেন্ট আবার বুখারী শরীফের 29 নম্বর হাদিসে আছে। নবীজি বলেন তাদের দুইটা অভ্যাস খারাপ। কয়টা? এবার একটু মহিলাদেরকে সাইজ করতেছি, বুঝছেন? কারণ মহিলাদের সমস্যা আছে না নাই? দুইটা অভ্যাস খারাপ। আমার কথা না, হাদিস দিয়ে বলতেছি, বুখারী শরীফের 29 নম্বর হাদিস। নবীজি বলেন ইয়াকফুরনাল আশিরাত, ম্যাক্সিমাম নারীরা তাদের স্বামীর অকৃতজ্ঞ হয়। যত কিছু এনে দেন, যা করেন না কেন, সব কিছু জীবনের, একটা পুরুষ তার জীবনের সব শেষ করে দেয়, নিজের জন্য বাজার করে না। বাজার করতে যায়, যাওয়ার পরে স্ত্রীকে কিনে দেয়, ছেলেকে কিনে দেয়, মেয়েকে কিনে দেয়। সব কিনে দেওয়ার পরে পকেটে হাত দিয়ে দেখে মাত্র 100 টাকা। নিজের জন্য কিছু না কিনে ওই 100 টাকা দিয়ে কোনো মতে বাসা পর্যন্ত পৌঁছে আসে, ঠিক কিনা? পুরুষেরা সারা জীবন শুধু খাটে কিন্তু ভোগ করে না, সব স্ত্রী আর সন্তানের জন্যই করে, ঠিক কিনা? এই জন্য মারা, বোনেরা যারা আছেন, খবরদার স্বামীকে কষ্ট দিবেন না। ইয়াকফুরনাল আশিরা, তারা স্বামীর অকৃতজ্ঞ হয় বেশি। নাম্বার 2 হলো ইয়াকফুরনাল ইহসান, তারা অনুগ্রহকে অস্বীকার করে। স্বামী তার প্রতি কতটা অনুগ্রহ করে, তার প্রতি কতটা দয়া করে, মমতা ভালোবাসা দেয়, এটা অনেক সময় তারা ভুলে যায়। এই কথাটার পরের অংশে আল্লাহর হাবিব বলেন লাউ আহসানতা ইলা ইহদাহুন্নাদ দাহরা, তোমরা যদি তাদের প্রতি, কারো প্রতি সারা জীবন শুধু অনেক দিন পর্যন্ত শুধু দয়া করতে থাকো, আর যদি সুম্মা রাআত মিনকা শাইআন, তোমার কাছ থেকে ছোট্ট একটা কোনোদিন যদি একটা জিনিস না দিতে পারো, ধরেন আপনি সারা জীবন দিয়েছেন, একটা ঈদে আপনার হাতে টাকা নাই, হতেই তো পারে নাকি, সমস্যা বা কোন একটা বেজার, এক ঈদে আপনি একটা কাপড় ওনাকে দিতে পারেননি, এই শুরু হয়ে গেল যে সারা জীবন এই স্বামীর সংসার করলাম, একটু সুখ পাইলাম। এটা কিন্তু আমি হাদিস থেকে বলতেছি, একটু সুখ পাইলাম না, কোনো ইয়া নাই, ঈদের সময় কাপড় নাই, এই সংসার করে কি লাভ, জীবনটাই শেষ করে দিছে। এরকম বলবে কিনা বলেন? এই এলাকার মহিলারা মনে বলেন, হ্যাঁ কি করেন আপনারা? তাহলে তো আপনাদেরও সমস্যা আছে, এদিকেও সমস্যা আছে। আমি তো জানি ভালো, যেহেতু নেকি হাত, নেকি বেশি নাকি? ভাইরা আমার, মহিলাদের জান্নাতে যাইতে গেলে 4টা কাজ করতে হবে। কয়টা? আর আপনারা একটা কাজ করবেন, এই যে বললাম না, আপনি যত কিছু দেন খুশি করা যায় না? যায়। যত কিছু আনে দেন, ধরেন আপনি একটা আনে দিচ্ছেন, দেওয়ার পর উনি কোনো কারণে ওনার বান্ধবীর বাসায় অথবা পাশের বাসায় গেছে, যাইয়া আপনি যেটা আনছেন তার চেয়ে ওখানে 500 বা 1000 টাকা বেশি জিনিস দেখছে, এই আসে ওনার মুখ কালা। কি হয়েছে? তুমি এটা আনছো, কি আনছো, একটু পছন্দ হয় না। এর আগে কিন্তু পছন্দ হয়েছিল, এখন আবার এর চেয়ে ভালো দেখছে যে এখন আর এটা পছন্দ হয় না। এরকম হলো? কি অবস্থাটা কি ভাইরা আমার? এখন শোনেন, আপনাদের এইবার একটা গুরুত্বপূর্ণ মাসলা দিয়েছে, সেটা হলো যে স্ত্রীগুলো এইরকম আপনারা জিনিস আনলে পছন্দ করে না, ভেজাল করে, এই স্ত্রীগুলোর কাছে একদম সমানে মিথ্যা কথা বলবেন। আমি ফতোয়া দিয়ে গেলাম, হাদিস নাম্বার
আর মহিলারা তো শুনতেছে, কবে হুজুর আমার স্বামীরা তো এমনি মিথ্যা কথা কয়, আপনি আবার কোন ফতোয়া দিলেন, এটা তো আর থামানোই যাবে না। আবু দাউদ শরীফের 4921 নম্বর হাদিস, নবীজি বলেন 3 ক্ষেত্রে মিথ্যা কথা বলা প্রয়োজন সাপেক্ষে জায়েজ। কয় জায়গায়? যদি এমন হয় যে আপনি বাজার থেকে একটা শাড়ি আনছেন, দাম হলো 700 টাকা। কত? 700 টাকা। এখন আপনি জানেন যে আমি যদি এই শাড়ির দাম 700 টাকা বলি তাহলে আমার ঝগড়া চলবে 7 ঘন্টা, তো সুতরাং আমার বাঁচতে তো হবে নাকি? এই জন্য আনার পরে বললেন এই শাড়িটা একদম ব্র্যান্ডের শাড়ি, অরিজিনাল কোম্পানির, ইন্ডিয়ান কোম্পানির, একদম 1500 টাকা দিয়ে তোমার জন্য আমি ভালোবাসির জন্য নিয়ে আসছি। স্ত্রী করে মাশাআল্লাহ, তুমি আসলেই সত্যিকারের ভালো স্বামী, 1500 শাড়ি দিয়েছো আমাকে, আলহামদুলিল্লাহ। সব ঠিকঠাক আছে না নাই? যদি বলেন 700 ঘন্টা, তাহলে 7 ঘন্টা ঝগড়া, এই ঝামেলায় যাবেন না, সমাজে মিথ্যা কথা করবেন। এখন থেকে আপনাদের স্ত্রীরা কিন্তু চালাক হয়ে গেল, ওনারা আবার যাচাই করবে যে হুজুর তো ফতোয়া দিছে, এটা দোকানে যাচাই করতে হবে যে এটার দাম কত। ওনারা না থাকলে ভালো হতো, ঠিক কিনা? যদি কারো স্ত্রী আসে থাকে তাহলে কিন্তু আপনারা ধরা খাইছে। ভাইরা আমার, নারীদের জান্নাতে যাওয়ার জন্য 4টা অপশন দিয়েছেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা অপশন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি বলেন, কোন নারী যদি 4টি কাজ ঠিকভাবে করতে পারে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে সেই নারী প্রবেশ করবে। কয়টা কাজ? প্রথম নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়তে হবে। ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলো ঠিকভাবে আদায় করবে। ওয়া আহসানাত ফারজাহা, এবং তার লজ্জাস্থানের হেফাজত করবে। অর্থাৎ অবৈধ কোনো সম্পর্ক করা যাবে না। বর্তমানে পরকীয়ার সম্পর্কটা অনেক বেশি, ঠিক কি না? মোবাইল বের হয়েছে নাকি যেন গজব বের হয়েছে? গজব না? উপকার হয়েছে, কিন্তু ক্ষতি তো এখন দেখা যায় বেশি, ঠিক না? এই জন্য আহসানাত ফারজাহা, তার লজ্জাস্থানের হেফাজত করবে, অবৈধ কোনো সম্পর্ক করবে না, জিনা ব্যভিচার করবে না। ওয়া আতাআত বা'লাহা, স্বামীর কথা মতো চলবে, স্বামীর বাধ্য থাকবে, স্বামী যা দেয় এর উপরে সন্তুষ্ট থাকবে, স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকবে, এবং তার আচরণ দিয়া, ব্যবহার দিয়া স্বামীকে সন্তুষ্ট রাখবে। কিন্তু কথা হলো, আপনার বউ আপনার জন্য এত কিছু করবে, আপনি আপনার বউকে ভালোবাসবেন না, এটাও চলবে না। চলবে না? আপনি বললিতে যাইয়া একবারে মৌসা হোটেলে বসে, ওখানে বসে সুন্দর সুন্দর খাবার খাইয়া পেট ভরাইয়া চলে আসলেন, আপনার বাড়িতে যে একজন আছে ওই খবর আপনার নাই, উনি কিন্তু কচু শাকের ভর্তা দিয়ে ভাত খাইতেছে, আপনি ওদিক দিয়ে মারছেন গরুর গোশত দিয়া, যে কিনতে গেলে তো 1 কেজি লাগবে, থুর 1 কেজি ভাত আমি এই জায়গায় খাইয়া যাই। এই স্বামী কি ভালো আচরণ পাবে নাকি? তো ওনার যেমন, উনি যেমন আপনার জন্য এত কিছু করবে, আপনারও তো কিছু করার আছে, ঠিক না? আপনি যখন গরুর গোশত দিয়ে খাইলেন, তখন আপনি তার জন্য একটা পার্সেল এনে তার হাতে দিয়ে দেন, আপনার স্ত্রী খুশি হবে কিনা বলেন? ভাইরা আমার, এই জন্য নারীদের জান্নাতে যাওয়ার অপশন হলো 4টি। এই 4টি কাজ তাদের করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবনী পড়লে দেখবেন যে ওনার এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীর জন্য কতটা স্যাক্রিফাইস করেছেন, কতটা স্যাক্রিফাইস করেছেন। জীবনের সব সম্পদ ওনার স্বামীকে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার এই স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন আর তিনি বিবাহ করেননি, শুধুমাত্র তার উপর সন্তুষ্ট ছিলেন, তার আচার ব্যবহার, তার ভালোবাসা কারণে। ভাইরা আমার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার অঢেল সম্পদ ছিল। যখন বিবাহ হলো, বিবাহের পর কাফেররা প্রশ্ন করতেছে যে আপনার স্বামীর তো টাকা পয়সা নাই, আপনি কেন বিবাহ করলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা দিয়ে দিলেন, আমার যত সম্পদ, এই সম্পদগুলো আজকে থেকে আমার না, সমস্ত সম্পদগুলো আমার স্বামী মুহাম্মাদের নামে আমি দিয়ে দিলাম, উনি যত ইচ্ছা খরচ করবেন, ইসলামের জন্য ব্যয় করবেন, কোনদিন আমি খাদিজা একটা প্রশ্ন তাকে করব না। এই হলো স্বামীর প্রেম, ভালোবাসা। ভাইরা আমার, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত দরকার আছে না নাই? ঝগড়াঝাটি চলবে নাকি বন্ধ হবে? আজকে থেকে বন্ধ। তাহলে কি করবেন? যদি কারো এরকম বাজাবাজি হয়, তাহলে আজকে প্রথমে ঘরে যায় কি করবেন?
এই তো ওয়াজ তো শিখে যাইতেছে। কি করবেন যাইয়া? সালাম দিবেন। প্রথমে সালাম দিলে কিন্তু কবে যে আসছে পিসা হুজুর আসছে, আর নাহলে কইতে পারো ওলি আল্লাহ আসছে। কি কয় হোক না, আপনারা যদি বিশ্বাস করে তাও তো উনি মুই, আর যদি ওলি আল্লাহ কয় তো উনি আপনার সে নিচে হোক। কি কয় হোক, আপনি চুপচাপ থাকেন, আপনি থাকে আর একবার সালাম দেন, আর একবার দেন, দিতে দিতে এক পর্যায়ে আপনার স্ত্রী আপনার কাছে নত হয়ে যাবে। আমল শুরু করতে রাজি আছেন কিনা বলেন? ভাইরা আমার আরেকটি প্রোগ্রাম আছে সেই আটোয়ারিতে, এখনই যাইতে হবে আমাকে। গাড়ি আমি রেডি, এখন ডাইরেক্ট আপনাদের এখান থেকে নেমেই গাড়িতে ওটা আমি এখনই চলে যাব। আর দুর্ভাগ্যক্রমে আসলে একসাথে দুটা প্রোগ্রাম একই দিনে পড়েছে। যদি একটু আকিস হতো তাহলে আমি সময় নিয়ে আপনাদেরকে আরো কিছু কথা শোনাইতাম ইনশাআল্লাহ। তবে সুযোগ তো বন্ধ হবে না, আরো সুযোগ আছে না নাই? কোন একটা প্রোগ্রামে আবার আমাকে দাওয়াত করলে ইনশাআল্লাহ আপনাদেরকে আসবো এবং আপনাদেরকে সেই দিন আরো বেশি কিছু কোরআন হাদিস থেকে আপনাদেরকে শোনাবো। ভাইরা আমার, তাহলে আমরা মিরাজ থেকে কি শিখলাম? নামাজ কি ছাড়বেন? মৃত্যু পর্যন্ত নামাজ ছাড়া যাবে নাকি শুধু ফজর বাদের বাকি 4 ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। নবীজি বলেছেন লাউ আন্না মাহরাম বিবাবি আহাদিকুম ইয়াত্তাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত, যে কারো ঘরের সামনে যদি নদী থাকে আর সেই নদীতে সে যদি প্রত্যেক দিন 5 বার গোসল করে, নবীজি প্রশ্ন করতেছেন হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবাগণ বললেন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই, না ইয়া রাসূলুল্লাহ, না, তার শরীরে তো কোনো ময়লা থাকবে না। নবীজি বললেন ফাযালিকা মাতালু সালাওয়াতুল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, ঠিক 5 ওয়াক্ত নামাজ তো ঠিক সেই রকম যে একটা মুসলমান বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে মানে 5 বার গোসল করে, তার জীবনেও কোনো ধরনের গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সুতরাং মিরাজ থেকে পাওয়া এই নামাজকে আমরা ছাড়বো না, ঠিক আছে ইনশাআল্লাহ? আর 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সব? 50 ওয়াক্ত। মনে আছে তো? আর এই নারীদের যে ওয়াজটা করলাম, মহিলারা আপনারা অবশ্যই স্বামীর সেবা করবেন, খেদমত করবেন, স্বামীকে ভালোবাসবেন। আর আপনারাও স্ত্রীদেরকে কষ্ট দিবেন না, মহরনা ঠিকভাবে আদায় করেন। মরার আগে করেন না যে আমি তো মরে যেতেছি, মাফ করে দিস। যদি মাফ না করে আপনি আর মরতেছেন, মরার সময় কবে যে টেয়া দিয়ে মর, কথা কয় না। আপনি যে বিয়ে করলেন, আপনার যে 50 বছর গেল, এই যে 50 বছরে আপনি মহরনাটা আদায় করেন নাই, এই মরার সময় যখন মরে যেতেছেন, হ্যাঁ, তখন বলতেছেন আমি তো মরে যেতেছি, মাফ করে দিস। তো বউ কয় মরে তো মরছে, তো মরলে আর মাফ না করে কি করি? আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। কিন্তু যদি মনে মনে এটা থাকে যায় যে আমি মাফ করি নাই, কারণ সারা জীবনে এত টাকা পয়সা ছিল, আমার টাকাটা কেন দেওয়া হয় না, তাহলে কিন্তু আপনার 12.5 খবরদার মরনা ঠিকভাবে আদায় করবে। নারীদের যে হক আছে এটা আদায় করবে। নারীরা সবচাইতে বেশি খুশি ভালোবাসা কিসে? আরেকজনের ভালোবাসা না, অন্য নারীর প্রতি না, আপনার বউয়ের কথা বলতেছে। আবার যুবকেরা মনে করে না যে বিয়ে ছাড়া ভালোবাসা করতে বলছে। স্ত্রীর প্রতি যত বেশি ভালোবাসবেন স্ত্রীকে, আপনার স্ত্রী তত বেশি আপনার উপর সন্তুষ্ট হবে, ঠিক কিনা? এই জন্য আপনারা মাঝে মাঝে আপনার স্ত্রী কোন জিনিসটা ভালোবাসে, কোন জিনিসটা খাইতে ভালোবাসে, এটা বাজার থেকে নিয়ে এসে তার হাতে দিবেন। কারো কারো স্ত্রী আছে বিরিয়ানি পছন্দ করে, কারো স্ত্রী আছে পুরি ডাল পুরি পছন্দ করে। এক একজনের এক এক কোয়ালিটি, এক এক ক্যাটাগরি। এটা আপনারা ভালো বুঝবেন, যার পাশে বুঝবেন যে যেটা ভালোবাসে ওটা মাঝে মধ্যে কিনে এনে হাতে দিবেন, দিলে উনি মহা খুশি। এরপর আপনি সারাদিন ওনারা খাটান, উনি আর কিছু করবে না, তবে আমার স্বামী অনেক ভালো, যা চাই তাই এনে দেয়। বুঝতে পারছেন তো? আর ওই যে বললাম, যদি এমন হয় ঝগড়াটা, তাহলে সমানে বিসমিল্লাহ করে যে মিথ্যে কথা শুরু করবেন, যে পর্যন্ত না থামে চলবে। ভাইরা আমার, ভাইরা আমার, এই মাহফিল এখানে আমাদের মোহতারাম পীর সাহেব হুজুর আসতেছেন, রাস্তায় আসতেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। শাহ সাহেব হুজুর আছেন, উনি কথা বলবেন, পীর সাহেব হুজুর আছেন, উনি কথা বলবেন, তারপরে মিলাদ হবে, আপনাদের জন্য তাবারক আছে। সকলেই শেষ পর্যন্ত থাকতে রাজি আছে না নাই? একটু হাত উঠান তো, সবাই শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আপনারা একটু ধৈর্যের সাথে থাকবেন। আর আপনি অবশ্যই মাহফিল ইন্তেজামিয়া কমিটি যারা রয়েছেন,
বিশেষ করে আমার নেকিরহাটের যুবক ভাইরা যাদের উদ্যোগে আজকের এই আয়োজন, সুন্দর আয়োজন, মনোরম আয়োজন, আমি তাদেরকে আমার অন্তরের গহীনস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সুন্দর একটি আয়োজন করেছেন। এই আয়োজনগুলো দরকার আছে না নাই? যদি দরকার না থাকবে তাহলে একদিন এই জায়গাগুলোতে নর্তকী এনে নাচানো হবে। আমরা চাই আমাদের ইসলামিক কৃষ্টি কালচার আমাদের সমাজে বেশি বেশি বৃদ্ধি পাক, ঠিক কিনা? ইসলামিক কৃষ্টি কালচার বন্ধ হবে, সেখানে অমুসলিম কৃষ্টি কালচার ঢুকে যাবে। ইসলামিক কৃষ্টি কালচার বন্ধ হবে, শরীফ থেকে শরীফা হবে। কথা কয় না? শরীফ আবার শরীফা হয়ে যাবে। আমি এটা দিয়ে যে কি মাথাটা ঘামাইলাম, মানে খালি ভাবতেছি যে ব্যাপারটা কি, শরীফ আবার শরীফা হয়ে গেল না। শরীফ তো শরীফে, শরীফা হয়ে গেল কেমনে? ভয়ের মধ্যে একটা আকার দিয়ে শরীফা বানা দিল কেমনে কি? আচ্ছা, ভালো কথা। শরীফ যদি শরীফা হয়, তো শরীফাটা বিবাহ করবে কাকে? মানে ও কি আরেকজন মেয়েকে বিবাহ করবে, না ওকে আরেকজন ছেলে বিবাহ করবে? মানে আমি এগুলো ভাবতে ভাবতে আমার সুর মনে হয় একটা পাকছে। মানে একটু ভাবলাম বিষয়গুলো যে কিভাবে সম্ভব, এটা সম্ভব কিভাবে? ভাইরা আমার, এটা হচ্ছে নাস্তিকদের কারসাজি, যে আমাদের সমাজের ভিতরে সমকামিতা এবং জিনার সয়লাভ করতে চায়। আমরা সজাগ মুসলমান থাকতে বাংলার জমিনে এই ধরনের নাস্তিকতাবাদী কোন ধরনের কোন সিলেবাস বাংলার জমিনের বইয়ের ভিতরে প্রবেশ করতে দেব না, ঠিক না? যদি প্রয়োজন হয়, রাস্তা নামার প্রয়োজন হয়, নামতে রাজি আছেন না নাই? আলেম ওলামা যদি কখনো ডাক দেয়, ভাইরা আমার, আমরা জীবন বাজি রেখে সব সময় রাস্তার সামনে আলেম ওলামাগণকে নেতৃত্ব দিতে হয়। কারণ এই ইসলাম তো আলেমগণই ভালো বোঝে। শরীফ থেকে শরীফা হলে কোথায় সমস্যা হবে, কি অপরাধ হবে, এটা আপনারা যা বোঝেন তার চেয়ে একজন আলেম অনেক ভালো বোঝে। এই কারণে আলেমগণ দায়িত্ব নিতে চায়। যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে, এটাকে সমাধান করবে। যদি করে আলহামদুলিল্লাহ, আমরা ওনাকে ধন্যবাদ জানাবো। আর যদি না করে, বাংলার মুসলমান শরীফ কেমনে শরীফা হয় এটা ভালোভাবে বুঝাই দেবে। ভাইরা আমার, সুতরাং আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। শুধুমাত্র চুপ থাকলে চলবে না। আমরা আমাদের আমল করব, আমরা চুপচাপ থাকবো, আর পিছনে বসে বসে এই ধরনের নাস্তিকবাদী কার্যক্রম চলবে, এটা আমরা হতে দেব না। আমরা একবারে মরে যাই নাই, বাংলার মুসলমান মরে যায় নাই। এই দেশ ওলিয়া উলিয়াদের দেশ, এই দেশ 3.5 লক্ষ মসজিদের দেশ, এই দেশে হাজারো আলেম ওলামার দেশ, হাজারো মাদ্রাসার দেশ, ঠিক না? এই দেশে হাজারো মানুষ রাত্রিবেলায় উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে। বাংলাদেশে লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয়। এই দেশে এত বড় সাহস কেমনে হয় সিলেবাসের ভিতরে নাস্তিকবাদী জিনিস ঢুকানোর? তীব্র প্রতিবাদ আমরা জানাই, ঠিক না বলেন? এটা চলবে না, এই ধরনের নষ্টামি। এটা আমরা মুসলমান কেন, হিন্দুরাও তো মানবে না। হিন্দুদের যদি একটা ছেলে ও মেয়ে হয়ে বাড়িতে ফেরে, ওরা জুতে দিয়ে ফিরাবে না? শরীফ যদি শরীফ পাওয়া হয়, ওরা কি জুতে দিয়ে ফিরার কথা না? আপনার ছেলেরা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাইছেন, ওখান থেকে পাঠাইছেন, দিচ্ছেন একটা জামিল, ধর্মের নাম জামিল, ও জামিলা হয়ে আপনার বাড়িতে ফিরছে। কম তো মাথাটা ঠিক থাকবে? পাগলামি তো সীমা থাকা দরকার। ভাইরা আমার, প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। আমরা যতটুকু আলোচনা আমি বললাম, যেহেতু আমার এখন যেতে হবে, আপনারা আমাকে একটু সুযোগ দিবেন, আমাকে ছেড়ে দিবেন। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি পর্যাপ্ত সময় না দেওয়ার কারণে, আমাকে আরেক জায়গায় যাওয়া লাগছে। এই জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আর আপনাদের কাছে আমার আহ্বান হলো, মাহফিলের শেষ পর্যন্ত আপনারা ধৈর্যের সাথে থাকতে রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন? আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আজকের আয়োজন কবুল করুন। মাহফিল ইন্তেজামিয়া কমিটি যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাবারকে অংশগ্রহণ করেছেন, সবার জন্য আমি দোয়া করে আমার আলোচনা আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।